আপনি এলাকার ভোটার? কোন জায়গায় বাড়ি? ধরেন এটা, হ্যাঁ এটা ধরেন 95 ওয়ার্ড। আপনার নামটা কি? আমার নাম লিলি। এটা কাছে নিতে হবে মাইক। আমার নাম লিলি। আচ্ছা, উনি 95 নম্বর ওয়ার্ডের 95 নম্বর ওয়ার্ড তো ভাষান থেকে মধ্যে পড়লো না? হ্যাঁ। আচ্ছা, তো এখন বোন আমাকে একটু আপনি বলেন, আমরা জুয়েলের কথা শুনেছি একটু আগে, জুয়েল যে বলে গেল ওইখানেই থাকে, তো এই এলাকার মূল সমস্যাটা কি? জি, এখানে স্যার কি আমরা করতে হবে? বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে, আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে জিতলে কি করতে হবে, মূল কাজটা কি করতে হবে? আসসালামু আলাইকুম। আমরা বস্তিবাসী, আমাদের আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন, তাই আমরা এই জন্য আপনার কাছে আসছি। ফ্যামিলি কার্ড চাই, গার্মেন্টসে চাকরি করতে। এই যে ফ্যামিলি কার্ড, এটা প্রত্যেক ওনার মতন প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে। স্যার আমরা এটাই চাই। আমাদের দেশ বাড়ি নেই, নদীতে সব চলে গেছে। আমরা চাঁদপুর ছিলাম, আমাদের কিন্তু এটাতে ফ্যামিলি কার্ড তো শুধু এক মিনিট বোন, ফ্যামিলি কার্ড তো ইনশাআল্লাহ আপনার মতন যারা মা তাদের সকলে পাবে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ। আমরা সবাই ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ। কিন্তু এলাকার কি সমস্যা এটা বলতে হবে তো। এলাকায় আমাদের বাড়িঘর নেই, আমরা একটা পুনর্বাসন চাইছিলাম। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যদি আমাদের পুনর্বাসন দেন তাহলে আমরা সবাই আর কি আনন্দ পাবো, খুশি পাবো। আপনার যদি আমরা ভোট যদি জয়যুক্ত করতে পারি তাহলে আমাদেরকে পুনর্বাসন দিবেন। তাহলে জয়যুক্ত করেন। জয়যুক্ত ইনশাআল্লাহ করবো। আমরা বিপুল ভোটে পাস করব। আমরা দানের শেষে পাস করব। আল্লাহর রহমতে দান আমরা জীবন দিয়ে আল্লাহর রহমতে আমরা দানের শেষে পাস করব ইনশাআল্লাহ। তাহলে আপনার এলাকার মূল সমস্যাটা কি? তাহলে পুনর্বাসন। হ্যাঁ, পুনর্বাসন আমাদের ঠিক। পুনর্বাসন মূল সমস্যা। পুনর্বাসন আমাদের ফ্যামিলি কার্ড। পুনর্বাসন, হ্যাঁ পুনর্বাসন আমরা চাই। ফ্যামিলি কার্ড তো শুনেন, কথা শুনেন। ফ্যামিলি কার্ড তো আপনার মতন মা যারা তাদেরকে দিব, ওটা একটা ব্যাপার। আর এলাকার ফ্যামিলি কার্ড তো সারা দেশে অনেক স্যার, অনেক লোকজন লেখাপড়া করে এমবিবিএস পাস করছে, অনেক লোকজন। এবার মা বলেন আর কি বিষয়? আসসালামু আলাইকুম। আমাদের এইখানে আমার ছেলেই লেখাপড়া করা মাস্টার্স পাস করছে। আমাদের চাকরি দেওয়ার কথা বলছিল, অনেক জায়গায় আমরা গেছিলাম, আমার ছেলের চাকরি হয় নাই। আমরা অনেক লোকজন আছে, অনেক যুবক আছে লেখাপড়া করে চলতেছে, চাকরি দেওয়ার কথা বলছিল, কোনো চাকরি দেওয়া হয় নাই। আপনার কাছে আমাদের অনুরোধ, আর সবাইকে তো আপনি চাকরি দেবে, যারা শিক্ষিত, যাদেরকে চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনি চাকরি দিবেন। আমরা 95 ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব ইনশাল্লাহ। আমরা বিপুল ভোটে পাস করব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই বোন একটা কথা বলেছে যে 1 নম্বর হচ্ছে যে পুনর্বাসন, 2 নম্বর হচ্ছে যে যুব সমাজ বা তরুণ সমাজের অনেক সদস্য আছে যাদের কর্মসংস্থান বা চাকরির প্রয়োজন, তাই তো নাকি? এটা আরেকটা সমস্যা। এই সমস্যা অবশ্যই শুধু ভাষান ঠিক না, এই সমস্যা সারা বাংলাদেশেই কম বেশি আছে, সারা বাংলাদেশেই আছে।